ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এই নোংরামির পাট আমরা থাকতে পারবো না। বিসিবি প্রাঙ্গণে অসংখ্যবার এসেছেন তামিম ইকবাল। কখনো ইনজুরিকে হারিয়ে ক্রিকেটার হিসেবে ফিরেছেন, কখনো বা মৃত্যুকে ধোঁকা দিয়ে ফিরেছেন সংগঠক হিসেবে। কিন্তু বুধবার তামিম মিরপুরে এসেছেন পরাজিত হয়ে। রাজনীতির মারপ্যাচে হার মেনে বিসিবি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন এই সাবেক অধিনায়ক। এটা হলো আমাদের একটা ওয়ে অফ প্রোটেস্ট, যে এখান থেকে এসে যে এই নোংরামির পাট আমরা থাকতে পারবো না। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এই ইলেকশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা কালো দাগ হয়ে গেল। আর এই ইলেকশনের পার্টের সাথে যারা আছে এরা আই এম শিওর তারাও বুঝতে পারেন যে ইলেকশনটা কোনো দিক থেকেই এটা একটা ইলেকশন ছিল না। তামিম ইঙ্গিত দিয়েছিলেন সময় যত গড়াবে একে একে অনেকেই প্রত্যাহার করবে নিজেদের মনোনয়ন। সেই ভবিষ্যৎবাণী হয়েছে সত্যি। সব অঙ্কের হিসেব মিলিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে 3 ক্যাটাগরিতে মোট 16 জন প্রত্যাহার করেছে নমিনেশন। ক্যাটাগরি একে আমাদের এখন 15 জন প্রার্থী আছেন। এখানে আগের প্রার্থিতা থেকে 2 জন প্রার্থী প্রত্যাহার করেছে। ক্যাটাগরি 2-এ প্রার্থী এখন 16 জন আছেন, এখানে 13 জন প্রত্যাহার করেছে। এবং ক্যাটাগরি 3-এ প্রার্থী আছেন 2 জন, 1 জন প্রত্যাহার করেছে। তবে মজার বিষয়, সদল বলে প্রার্থিতা প্রত্যাহার করে সবাই এই নির্বাচনে বাইরের হস্তক্ষেপের কথা বললেও তাদের অফিসিয়াল নথিতে তেমন কোনো কারণের কথা বলেননি। অবশ্যই কারণ উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণ, স্বেচ্ছায় নিজে সজ্ঞানে উনি ওইখানে সব প্রত্যেকটা কারণ উল্লেখ আছে। আমাদের আবেদনপত্র আমাদের সংরক্ষিত আছে, আমরা সেইভাবেই গ্রহণ করেছি। ওনারা লিখিতভাবে এবং নিজে এসে, প্রায় সবাই নিজে এসে তাদের আবেদনপত্র প্রত্যাহার করেছে। জি, না ওইরকম কিছু বলে নাই। সে যারা নিজে এসে প্রত্যাহার করেছে নিশ্চয়ই তারা ওইরকম বলে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকাও। ক্যাটাগরি 1-এ মনোনয়ন প্রত্যাহার করেছেন 2 জন। চূড়ান্ত প্রার্থী সংখ্যা মোট 15 জন। ঢাকা, রাজশাহী এবং রংপুর বিভাগে পদের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভোট হবে। ক্যাটাগরি 2-এ সর্বোচ্চ 13 জন প্রত্যাহার করেছেন মনোনয়ন। এই ক্যাটাগরিতে 12টা পদের জন্য নির্বাচনে অংশ নেবেন মোট 16 জন। আর ক্যাটাগরি 3-এ 1 পদের বিপরীতে নির্বাচন করবেন 2 জন, সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ম্যাচ রেফারি দেবব্রত পাল। বিসিবিতে মোট পরিচালক 25 জন। ভোটে নির্বাচিত সংখ্যা 23। কিন্তু এবারের নির্বাচনে প্রার্থীর অভাবে ক্যাটাগরি 1 থেকে বিনা ভোটেই নির্বাচিত হচ্ছেন 4 বিভাগের 6 জন পরিচালক। এদের মধ্যে আছেন খুলনা বিভাগ থেকে সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক এবং চট্টগ্রাম থেকে সঙ্গীতশিল্পী আসিফ আকবর। বিসিবি নির্বাচন উপলক্ষে এদিনই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ই-ব্যালট। কাউন্সিলররা চাইলে অনলাইনেই দিতে পারবেন ভোট। আর সশরীরে ভোট গ্রহণ হবে 6 তারিখ। তবে মোট প্রার্থীর 1/3 প্রার্থিতা প্রত্যাহারে বিসিবি নির্বাচন অনেকটাই থ্রিল হারালো, সেটা তো বলাই যায়। ফয়সাল হাবিব, 71।